গগনবিদারী স্লোগানে একাকার মহাকালের এক শনিবার, যখন মহান বিপ্লবীকে বহনকারী ফ্রিজার ঢুকল জাতীয় সংসদ ভবনের চত্বরে। গোলামি না আজাদি, এই সংসদেই তো আসতে চেয়েছিলেন ওসমান, মধ্যবিত্ত ও সৎ, ধর্মপরায়ণ ও আধিপত্যবাদ বিরোধী বাংলার সিংহভাগ জনতার প্রতিনিধি হয়ে। এর জন্য ঢাকা ৮ আসনে একা একা হেঁটে বেড়াতেন যে যুবক, তার জানা যায় লাখো মানুষ, জনসমুদ্র। জুলাইয়ের চাকায় রক্ত ঢালা সে স্লোগান, জাতীয় পতাকা জড়ানো পাঞ্জাবি টুপিতে আতর আর লোবানের ঘ্রাণ, কান্নার রোল কিংবা নিরাপত্তার কড়াকড়ি। ওসমান হাদির জন্য এই জমায়েত মানিক মিয়া সড়ক ছাপিয়ে ফার্মগেট, খেজুর বাগান থেকে আসাদ গেট। সহজ সারল্য, আপোষহীন নেতা, ভারতীয় আগ্রাসনের বলিষ্ঠ কণ্ঠস্বর, কত কারণে কত মানুষের হৃদয়ে পৌঁছেছে যে হাদি, তা বোঝা গেল এই কান্নায়। আমি আসলে আবেগ ধরে রাখতে পারি না। আমি প্রত্যেক রাকাতে নামাজের জন্য দোয়া করি। আমার ভাষা নাই। এ আসলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা ওর জীবন নাশের কাল হয়ে গেছে। তিনি বাংলাদেশের কণ্ঠস্বর, তিনি বাংলাদেশের আপামর জনসাধারণের কণ্ঠস্বর, স্বাধীনতা সার্বভৌমত্বের কণ্ঠস্বর। আমি 81 সালে এই জায়গায় আসছিলাম আর একবার, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যায় আমার বাবার হাত ধরে, তখন আমি ছোট। আর আজকে আমি আসলাম যে আরেকজন সেই রকম জিয়ার মতো দেশপ্রেমিক, তার জানাজায় আমি আজকে অংশগ্রহণ করতে আসছি এখানে। আমি নিজের 200 ভোট না, 2000 বা 2 কোটি এবং 200 বছর বা 2000 বছর পর্যন্ত ভাই বেঁচে থাকবে এবং ভাই ভোট পেয়ে গেছে, ভাই জিতে গেছে। আল্লাহু আকবার। জুলাইয়ের ঐক্যের প্রতীক, আরেকবার প্রতীক জাতীয় ঐক্যেরও। তার জানা যায় আবার এক কাতারে গণঅভ্যুত্থানের মুখ, বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা। তারা বলছেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন দিনের রাজনীতির শিক্ষক হয়ে থাকবেন ওসমান। দেশীয় এবং বিদেশীয় সকল চক্র যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, কণ্ঠকাঠিন্য করতে চায়, তাদেরকে আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে। ওভার দি ব্লু সিজ অথবা অন দি ব্ল্যাক মাউন্টেন, যেখানেই তারা থাকুক, তাদেরকে ধরে আনতে হবে, বিচার করতে হবে। যেটা ওসমান হাদি বারবার বলেছেন যে আমি যদি শহীদ হয়ে যাই আমার কোনো আফসোস নেই, কিন্তু হত্যাকারীদের বিচার করতে হবে। তার ছোট সন্তান, তাকেও যেন তার মতো করে বাংলাদেশের মানুষের কাছে বড় হওয়ার তৌফিক দান করেন। এবং যে সংগ্রাম তিনি করে গেছেন, শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাইদ, শহীদ হাদি ভাই, তারা যে নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছিলেন, সেই বাংলাদেশ যেন আমরা গঠন করতে পারি। স্মরণকালের ওই ঐতিহাসিক জানাজা, বাঁধ ভাঙ্গা মানুষের এই স্রোত, এই জোয়ার প্রমাণ করে শরীফ ওসমান হাদি বাংলাদেশের মানুষের হৃদয়ে কতটা গভীর জায়গায় সে আসন গেড়েছিল। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওসমান হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন, এবং সেই সাথে ওসমান হাদির যে প্রেরণা, তার যে আদর্শ, তার যে চেতনা, সেটা যেন এই দেশে, এদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তরে যেন যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে যেন টিকে থাকে, বেঁচে থাকে। নামাজে জানাজার আনুষ্ঠানিকতা শেষে এক আকাশ আবেগ আর ভালোবাসায় যখন জাতীয় সংসদ ভবন ছেড়ে যাচ্ছেন শহীদ শরীফ ওসমান হাদিকে বহনকারী ফ্রিজার, তখন পুরো এলাকায় শুধুই মুক্তির স্লোগান আর ফুপিয়ে ওঠা কান্নার আওয়াজ। আদর্শকে গুলি করে হত্যা করা যায় না। এই জাতীয় সংসদ ভবনে শরীফ ওসমান হাদির জন্য লাখো জনতার এই স্রোত সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটালো। এখানে আসা মানুষেরা বলছেন যে এই শহীদের স্বপ্ন পূরণ হবেই এবং আধিপত্যের সকল বিষদাঁত উপরে ফেলে ঠিকই দাঁড়িয়ে যাবে সার্বভৌম বাংলাদেশ। জাতীয় সংসদ ভবন থেকে আজহার লিমন, এখন ঢাকা।